আপনারা সকলেই শুনেন কাছে যারা বসে আছেন যত যা সমস্যা হোক কোন সমস্যার সমাধান মুখের কথা দিয়ে করবেন না। বুঝতে পেরেছেন? কোন সমস্যার সমাধান কি দিয়ে হবে না? কথা দিয়ে হবে না, হাত দিয়ে হবে। কথা বলবেন না, আবার কথা বলেন কেন? কেউ যদি সমস্যা করে, যদি কোনোভাবেই তাকে মানাইতে না পারেন, 5 জনে এসে ধরে নিয়ে যাবেন বাইরে ধরে নিয়ে যা করার করবেন, কিন্তু এখানে কোনো সাউন্ড করবেন না। বুঝতে পেরেছেন আপনারা? দেখেন অনেক বড় সমস্যা। আপনাদের সামনে যারা আছেন এই অন্তত এই বাউন্ডারির মধ্যে আপনাদের একটাই কাজ, মারামারি করতে করতে মরে যাবেন, কিন্তু কোনো কি নাই, শব্দ হবে না মুখে। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ। বা আমি কিন্তু মারামারি করতে নিষেধ করি নাই। কি করতে নিষেধ করেছি? শব্দ যেন না, এমন ভাবে মারবেন যেন আওয়াজ না, এমন ভাবে বাধা দিবেন যেন আওয়াজ না। যা করতে মনে যায় করবেন। ক্যামেরার কারণে যদি সমস্যা হয় সামনে এসে ক্যামেরা ভেঙে ফেলবে, কিন্তু পিছন থেকে কোনো কি করবেন না, সাউন্ড করবেন না, কোনো আওয়াজ করবেন না যে ক্যামেরাম্যান সমস্যা হইতেছে, এইসব করবেন না। যার যা সমস্যা, সব সমস্যার সমাধান কিসে? হাতে। শব্দে কোনো কথাবার্তা বলেন না। সর্বশেষ সুদখোর মহাজন ডক্টর ইউনূস সাহেবরাও একটা থিওরি দিয়েছেন। অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুদখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে না। মুরব্বি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি হন, আপনি আমাদের দেশের শাসক। আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে। কেউ বলে নাই, দুনিয়ার কেউ না, নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে। এটা আমার ঈমান, আমি আপনার প্রতি আন্তরিকতা রাখবো। মাওলানা মামুনুল হক সাহেবের এক বক্তব্যে এই কথা বলা, আপনাকে মানতে, আপনাকে শ্রদ্ধা করতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। আপনি আমাদের শাসক। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাও বলছেন, যেটা অনেকটা কফিলউদ্দিন সরকারের মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে আপনি একজন জান্নাতি মহিলা বলা যেরকম, অনেকটা কাছাকাছি এরকম অর্থেই দাঁড়ায়। তা আমাদের মুরব্বীদের তরফ থেকে না শুকরানা মাহফিলে উপস্থিতি, না গণভবনের কোনো অনুষ্ঠানে উপস্থিতি, না কোনো এমপির বাসায় নিয়মিত যোগাযোগ, এগুলার কিছুরই সুযোগ আসলো না। তারপরও আমাদের আওয়ামী লীগের আজ্ঞাবাহী হওয়ার তকমাটা শুধু এই জন্যই কি হবে? গাজীপুরের উলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক। সকলে বলেন আমিন। আমরা চাবো আল্লাহর কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। কে কে রাজি আছেন?